ইলিশ ভেটকি মাছের পাতুরি অথবা মোচার পাতুরি তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে কাতলা মাছের পাতুরি ঠিক এই মতো পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন। গরম ভাতের সাথে একবার পড়লে বারবার খেতে ইচ্ছে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। কাতলা মাছের পাতুরি তৈরির জন্য আমি এখানে 5টা কাতলা মাছের বড় এবং মোটা সাইজের পিস নিয়েছি। মাছগুলোকে প্রথমে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল অনেকটা পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নুনটা যে পরিমাণে লাগছে সেইটুকু নুন আমি একেবারে দিয়ে দিয়েছি, পরে আর এক্সট্রা নুন আমি ইউজ করব না। মাছগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে চৌকো করে কলাপাতা কেটেছি। কলাপাতাগুলোকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। সেঁকে নিলে কলাপাতার ময়েশ্চার চলে যাবে এবং খুব সুন্দরভাবে পাতুরি তৈরির সময় কলাপাতাগুলো ফোল্ড হয়ে আসবে। এছাড়া আরেক রকম পদ্ধতি হচ্ছে জল গরম করে কলাপাতা ভাপিয়ে নিলেও হয়। নিয়েছি 4 টিস্পুন কালো সরষে বাটা, 2 টিস্পুন রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 2 টিস্পুন পোস্ত বাটা, 3 টিস্পুন পেঁয়াজ বাটা আর নিয়েছি 2 টিস্পুন আদা বাটা। এবার একটা বড় সাইজের বোল নিয়ে সমস্ত উপকরণগুলোকে একে একে মিক্স করে দেব। আমি এখানে শুধুমাত্র কালো সরষে ইউজ করেছি। আপনারা কালো সরষে, হলুদ সরষে দুটো দিতে চাইলে হাফ হাফ পরিমাণে দেবেন। দিলাম হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে সব মাছগুলো একে একে দিয়ে বাটিতে বেঁচে থাকা তেলটুকুও দিয়ে দিলাম। খুব সুন্দর করে হাত দিয়ে প্রত্যেকটা মাছ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবারে কলাপাতা নিয়ে কলাপাতার ওপরে একটা একটা করে মাছ দিয়ে দেব। এই যে কলাপাতার উপরে একটা মাছ দিলাম, সাথে একটু ব্যাটারও দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কলাপাতাটাকে খুব সুন্দর করে এইভাবে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করে ফোল্ড করে নিতে হবে। এরকম ভাবে ফোল্ড করে নিলে ভেতর থেকে কোনো রকম ভাবে কোনো কিছু বেরিয়ে আসবে না। আর তারপরে বাইরে দিয়ে একটা সুতো দিয়ে এরকম ভাবে বেঁধে দিতে হবে। এই যে খুব সুন্দর করে বেঁধে নেওয়া হয়েছে। প্রত্যেকটা পাতুরি এরকম ভাবে তৈরি করে নিতে হবে। যেহেতু আমি আগের মাছটাতে একটা বড় সাইজের 4 কোনা কলাপাতা নিয়েছিলাম, তো এবারে কলাপাতার সমান সমান নেই। যদি সমান সমান না থাকে তাহলে এরকম ভাবে দুটো কলাপাতা দিয়ে ঠিক এইরকম ভাবেও আপনারা কলাপাতা মুড়ে পাতুরি করতে পারেন। এই যে সবগুলো তৈরি করা হয়ে গেলে একটা কড়াইতে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিলাম আর একে একে পাতুরিগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। প্রত্যেকটা পাতুরি তৈরি হয়ে গেলে কড়াইতে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে 30 থেকে 35 মিনিট এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে তৈরি করা ছাড়াও ভাপিয়েও তৈরি করতে পারেন কলাপাতায় এই পাতুরি। 30 থেকে 35 মিনিট হয়ে গেলে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে কলাপাতায় আমার কাতলা মাছের পাতুরি। গরম ভাতের সাথে খেয়েছি, খেতে তো অসাধারণ লেগেছে। আপনারা এভাবে কাতলা মাছের পাতুরি তৈরি করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।